নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি ট্যাংরা মাছের ঝাল করব। দেখুন, ডিম আলা ট্যাংরা, ডিম আছে, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে। দেখুন, এবারে ভালো করে ধুয়ে কেটে এবার নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে তেল গরম বসিয়েছি কড়াইতে। এবার তেলও গরম হয়ে এসেছে। দেখুন, ভালো করে এটাকে গায়ের মধ্যে হলুদগুলো ভালো করে মিশিয়ে আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন, হয়তো ডিমবালা মাছ তো ফটফট করে ফাটতে পারে, সেই জন্য আমি চট করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। যদি না ফাটে তাহলে আমি উঠিয়ে দেখাচ্ছি। আর এদিকে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা চেরা, আর কিছু নয়। মশলার মধ্যে আর একটু আলু নিয়েছি, এটা ভেজে নেবো হলুদ নুন দিয়ে। আর এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, আদা দিচ্ছি না। এটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব আমি। দেখুন, পটপট করে পাটার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে মুখে চোখে ছেটার ভয় থাকবে, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। একেবারে উল্টে পাল্টে দেবো। মাছটাকে একটু উল্টে দিলাম। কড়াইটা ধুয়ে দিচ্ছি ভালো করে, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফাটার জন্য আমি বারবার করে এটা দিয়ে দিচ্ছি। এটা মাছটা ভাজা হলে ভালো করে তুলে নিয়ে আমি আলুটা ভেজে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলু আর মাছ ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আমি ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা। এবার পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হবে, আমি দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করছি পেঁয়াজের পেস্টটা। এটা হয়ে গেলে আমি দিয়ে দেবো এই মশলার পেস্ট, কিছু না, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা। বাস এই পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে এটা ঠিক ঝোল করবো না, আমি ট্যাংরা মাছের মশলা ট্যাংরা করবো, একদম গায়ে গায়ে মাখা মাখা থাকবে, ঝোল হবে না বেশি, ঝাল টাইপের। আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, তারপর মাছও দিয়ে দেবো। কষানো ভালো করে হয়ে যাবে, মাছটাও দিয়ে দেবো। দেখুন, মশলায় তেল ছাড়তে লেগেছে। দেখুন, যাতে মশলাটা মাছের মধ্যে লাগে সেই জন্য মশলা দিয়ে একটু কষিয়ে নেবো, না ভাঙে, আলতো হাতে একটু উলটপালট করে দিয়ে তারপর আমি একটু জল দেবো, হালকা জল দেবো। সেই জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো, একটু মাখা মাখা হবে শুকিয়ে। ব্যাস, জলটুকু দিয়ে দিলাম। থালাটা ধুয়ে দিয়ে দেবো। পরে আর একটু উলটপালট করে দেবো, যাতে প্রত্যেকটা মাছে বা ডিমের মধ্যে যেন আষ্টে গন্ধ না থাকে, সেই জন্য আর একটু উল্টে পাল্টে দেবো। কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। এই থালাটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট, গ্যাসটা কম করে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দিয়েছি, এই যে ঝোল শুকিয়ে এসছে। এবার শুধু একটু উল্টে পাল্টে দেওয়া, জাস্ট, আর কিছু নয়। একটা একটা করে সব মাছগুলোকে আমি উল্টে দেবো। দেখুন, আলুগুলোকেও এদিক ওদিক করে দেবো। মোটামুটি আমার ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেল একদম।
এরকম মশলাদার থাকবে, মশলা দিয়ে দিয়ে খাওয়া হবে, ঝোল থাকবে না, ঠিক একদম শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর আমি একটা বাটিতে এটা ঢেলে দেবো। দেখুন কেমন হয়েছে দেখতে, মনে হচ্ছে না যে চটপট গরম গরম ভাত দিয়ে আমরা খেয়ে নিই? দেখতে কেমন হয়েছে বলুন, আর বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। এই রকম নতুন নতুন রান্না পেতে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি, তাহলে সবার আগে আপনাদের কাছে রান্না পৌঁছে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে, আপনারাই কমেন্টে জানাবেন আর একবার বানিয়ে খেয়েও দেখবেন। আমাদের তো খুব ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই বানাবেন, এটুকু অনুরোধ রইল।